আশঙ্কাজনক অবস্থায় রোগীকে তড়িঘড়ি করে রাজধানী ঢাকায় প্রেরণ, কিন্তু বাঁচানো গেল না তাকে। প্রতিবাদে হাসপাতাল ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ। স্বজনরা জানায়, পিঠে ফোড়ার প্রচণ্ড ব্যথা নিয়ে মাদারীপুর সদর উপজেলার সিলারচর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সিরাজ আকনের স্ত্রী বিলকিস বেগমকে ভর্তি করা হয় শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে। চিকিৎসক আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রোগীর অস্ত্রোপচার করা হয়। এ সময় রোগীর প্রচুর রক্তক্ষরণ হলে অপারেশনের কক্ষ থেকে পালিয়ে যান চিকিৎসক। পরে তড়িঘড়ি করে বিলকিস বেগমকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। নেয়ার পথে মৃত্যু হয় ওই গৃহবধূর। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় স্বজনরা। মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। জীবিত উঠাইছে না মৃত্যু উঠাইছে আমরা জানি না। ওই ঢাকায় নেওয়ার ওই পথে ওইখানে বসেই পরে আমাদের কাছে খবর আসছে রোগী মারা গেছে। আমরা চাই এই হসপিটাল সারা জীবনের জন্য অদৃশ্যকালের জন্য আমরা বন্ধ চাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও উপজেলা প্রশাসন। ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলে 1.5 ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তদন্ত কমিটি গঠন হবে এবং আপাতত বর্তমানে এই হাসপাতালের যত কার্যক্রম আছে সব বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এবং হাসপাতালে যত রোগী আছে সবাইকে অন্যত্র শিফট করার জন্য এখানে নির্দেশনা এসেছে। এদিকে ঘটনার পর হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।